একটা মাস যেখানে আকাশের দরজা খুলে যায়, একটা মাস যেখানে মানুষ শুধু ক্ষুধার্ত হয় না, বদলে যায়। এই মাসের নাম রমজান। এই পবিত্র মাস হল রমাদান, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আল্লাহ বলেন সূরা বাকারা 183 নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা নয়, রোজার উদ্দেশ্য তাকওয়া। এই মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হিদায়ত হিসেবে। রমজান মানেই ওয়াহির মাস, হিদায়তের মাস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। আরেক হাদিসে এসেছে, রোজা হল ঢাল। রোজা আমাদের খারাপ কাজ থেকে রক্ষা করে, এটা আত্মাকে শক্ত করে। ক্ষুধা আমাদের শেখায় কৃতজ্ঞতা, তৃষ্ণা শেখায় ধৈর্য, নীরবতা শেখায় আত্মনিয়ন্ত্রণ। রমজান আমাদের ভেতরের মানুষটাকে বদলে দেয়। এবার আসি বিজ্ঞানের কথায়। গবেষণায় দেখা গেছে 8 থেকে 12 ঘন্টা না খেলে শরীর গ্লুকোজের পরিবর্তে জমে থাকা ফ্যাট ব্যবহার শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় মেটাবলিক সুইচিং। এর ফলে শরীর শক্তি পায় ফ্যাট থেকে। দীর্ঘ সময় উপবাসে শরীরে শুরু হয় অটোফেজি। এটা এমন একটি প্রক্রিয়া যেখানে কোষ নিজের ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করে। এভাবে কোষ নতুন শক্তি পায় এবং নিজেকে পুনর্গঠন করে। রমজান ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করতে পারে। অনেকেই রমজানের সময় মানসিক স্বচ্ছতা ও ফোকাস বৃদ্ধি অনুভব করেন। কিন্তু রমজান শুধু শরীরের পরিবর্তন নয়, এটা সমাজের পরিবর্তনও। ইফতারে আমরা ভাগাভাগি করি, তারাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, দান করি, সাহায্য করি। রমজান আমাদের এক করে। এই মাসেই আছে লাইলাতুল কদর, যে রাত 1000 মাসের চেয়েও উত্তম। এক রাত যা বদলে দিতে পারে পুরো জীবন। রমজান শুধু না খাওয়া নয়, এটা আত্মার বিবর্তন, মন, শরীর আর ঈমানের সমন্বিত রূপান্তর। এটাই রমজান, এটাই ইসলাম, এটাই শান্তির ধর্ম।